২০২৬ সালের ১লা জানুয়ারি বৃহস্পতিবার। করুন এই একটি কাজ, সকল মনস্কামনা পূর্ণ হবে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। ২০২৬ সালের ক্যালেন্ডারের পাতা উল্টালে আমরা দেখতে পাই যে বছরের প্রথম দিনটি অর্থাৎ ১লা জানুয়ারি পড়ছে বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্মের প্রেক্ষাপটে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি বছরের প্রথম দিনটি কেমন কাটবে তার উপর ভিত্তি করে আমাদের মানসিক অবস্থা এবং আগামী ৩৬৫ দিনের কর্ম পরিকল্পনা নির্ধারিত হয়। বিশেষ করে দিনটি যদি বৃহস্পতিবার হয় তবে তার মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব ২০২৬ সালের ১লা জানুয়ারি কোন কাজটি করলে সকল মনস্কামনা পূর্ণ হবে। ২০২৬ সালের ১লা জানুয়ারি বৃহস্পতিবারের গভীর গুরুত্ব ও জ্যোতিষীয় বিশ্লেষণ, লক্ষ্মীনারায়ণ পুজোর পূর্ণাঙ্গ বিধি, উপাচার এবং আধ্যাত্মিক তাৎপর্য। নতুন বছরের প্রথম ভোরে আপনার করণীয় ৫টি বিশেষ কাজ যা ভাগ্য বদলে দিতে পারে। জীবনের অমঙ্গল এড়াতে যে ৭টি কাজ এদিন ভুলেও করা উচিত নয়। সারা বছর আর্থিক অনটন দূর করতে বৃহস্পতিবারের বিশেষ শেষ টোটকা ও প্রতিকার আজ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পর্ব। যাওয়ার আগে আমরা সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ২০২৬ সালের ১লা জানুয়ারি বৃহস্পতিবারের গুরুত্ব ও বিশেষত্ব। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি দিনের জন্য একজন করে অধিপতি দেবতা এবং গ্রহ নির্দিষ্ট থাকে। বৃহস্পতিবারের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হল জ্ঞান, প্রজ্ঞা, সন্তান, সম্পদ এবং আধ্যাত্মিকতা কারক গ্রহ। ২০২৬ সালের শুরুর দিনটি এই গ্রহের প্রভাবে থাকায় এটি একটি অত্যন্ত শুভ সংকেত। বৃহস্পতিবার প্রভাব। বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি গ্রহ যদি অনুকূলে থাকে তবে মানুষের জীবনে অভাব অনটন থাকে না। বছরের প্রথম দিনটি বৃহস্পতিবার হওয়ায় সারা বছর শিক্ষা, গবেষণা এবং আধ্যাত্মিক কাজে উন্নতির যোগ রয়েছে। যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো বিদ্যা অর্জন করতে চান তাদের জন্য এই দিনটি একটি মাইল ফলক হতে পারে। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ। সনাতন ধর্মে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার হিসেবে গণ্য করা হয়। আবার শ্রী বিষ্ণু বা নারায়ণ হলেন এই জগতের পালনকর্তা। ২০২৬ সালের প্রথম দিনটিতে এই দিব্য দম্পতির যুগ্ম কৃপালাভের এই দুর্লভ সুযোগ তৈরি হয়েছে। শাস্ত্রমতে যেখানে নারায়ণ থাকেন সেখানে লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করেন। তাই বছরের প্রথম দিনে এই দিব্য দম্পতির আরাধনা করলে পরিবারে কলহ দূর হয় এবং সমৃদ্ধি স্থায়ী হয়। সাফল্যের সূচনা। যে কোনো নতুন বছরের শুরুটা যদি একটি ইতিবাচক বা পবিত্র দিন হয়ে হয় তবে তা ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি শুভ মুহূর্ত। ২০২৬ সালের ১লা জানুয়ারি লক্ষ্মীনারায়ণের বিস্তারিত পুজো পদ্ধতি। নতুন বছরের প্রথম দিনে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করলে গৃহের বাস্তুদোষ দূর হয় এবং পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। নিচে ধাপে ধাপে পুজোর নিয়ম আলোচনা করা হলো। শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা বিগ্রহ, গঙ্গা মাটি বা চন্দন, নতুন লাল হলুদ বস্ত্র, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি। ঋতু অনুযায়ী ফল, বিশেষ করে কলা ও নারকেল। মিষ্টি বা পায়েস, মিষ্টিতে যেন তুলসী পাতা থাকে। ধূপ, দীপ, কর্পূর ও শঙ্খ। পুজোর প্রধান ধাপসমূহ। এক সংকল্প। সকালে স্নান সেরে শুদ্ধ হলুদ বস্ত্র পরে ঠাকুর ঘরের সামনে বসুন, হাতে সামান্য জল ও ফুল নিয়ে মনে মনে বছরের প্রথম দিনটি থেকে শুরু করে সারা বছরের সুখ শান্তির জন্য দেবতার কাছে সংকল্প করুন। ২ অভিষেক। যদি আপনার কাছে বিগ্রহ থাকে তবে পঞ্চামৃত দিয়ে স্নান করান।
এরপর শুদ্ধ জল দিয়ে অভিষেক করে চন্দন লেপন করুন। লক্ষ্মী দেবীর কপালে সিঁদুর অর্পণ করুন। 3. তুলসী ও পুষ্প নিবেদন। ভগবান বিষ্ণু তুলসী ছাড়া পুজো গ্রহণ করেন না, তাই তার চরণে মঞ্জুরি সহ তুলসী পাতা অর্পণ করুন। মা লক্ষ্মীকে লাল ফুল বা পদ্ম ফুল নিবেদন করুন। 4. আরতি ও স্তোত্র পাঠ, ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। এই সময় ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম মহালক্ষ্মী নমঃ মন্ত্র জপ করুন। সম্ভব হলে শ্রী বিষ্ণু সহস্রনাম বা লক্ষ্মী চালিসা পাঠ করুন। 5. প্রসাদ বিতরণ। পুজো শেষে পরিবারের সকলকে নিয়ে প্রসাদ গ্রহণ করুন। মনে রাখবেন, প্রসাদ খাওয়ার আগে যেন তা বাড়ির বয়স্ক জ্যেষ্ঠদের দেয়া হয়। 2026 সালের 1 জানুয়ারি সকালে উঠে করুন এই 5টি কাজ। দিনের শুরুটা যদি সুশৃঙ্খল ও আধ্যাত্মিক হয়ে, তবে সারাদিনের কাজের ক্লান্তি আসে না। 2026 সালের প্রথম দিনের সকালে উঠে এই 5টি কাজ করলে আপনার সারা বছর শুভ কাটবে। এক ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা ত্যাগ করে সূর্যোদয়ের অন্তত 1 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। একে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় ব্রহ্মাণ্ডের শক্তি অত্যন্ত সজাগ থাকে। বছরের প্রথম দিনে যদি আপনি সূর্যোদয় দেখতে পারেন, তবে আপনার জীবনে শক্তি বৃদ্ধি পাবে। 2. হস্ত দর্শন ও ইষ্টস্মরণ। বিছানায় বসেই নিজের 2 হাতের তালু একত্রে করে দর্শন করুন এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। 3. তুলসী তলায় প্রদীপ ও জলদান। সনাতন ধর্মের প্রতিটি বাড়িতে তুলসী গাছ থাকা শুভ। বছরের প্রথম সকালে স্নান সেরে তুলসী তলায় জল অর্পণ করুন এবং সন্ধ্যায় সেখানে প্রদীপ জ্বালানোর সংকল্প নিন। এটি বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ রোধ করে। 4. দান ধ্যান। বছরের প্রথম দিনটি হলো ত্যাগের মাধ্যমে অর্জন করার দিন। আপনার সাধ্য মতো কিছু খাদ্যশস্য বা বস্ত্র কোনো অভাবী মানুষকে দান করুন। দান করলে সম্পদ কমে না, বরং তা অন্যভাবে আপনাদের কাছে ফিরে আসে। 5. প্রকৃতি ও প্রাণীর সেবা। সকালে উঠে কোনো অবলা প্রাণীকে, যেমন গরু বা কুকুরকে কিছু খাওয়ান। পাখিদের দানাশস্য দিন। প্রকৃতির সাথে এই সংযোগ আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখবে এবং গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা করবে। 2026 সালের 1 জানুয়ারি ভুলেও করবেন না এই 7টি কাজ। কিছু ছোট ভুলের কারণে অনেক সময় আমাদের জীবনে ছন্দপতন ঘটে। বছরের প্রথম দিনটি যেহেতু বৃহস্পতিবার, তাই নিচের কাজগুলো থেকে বিরত থাকতে অত্যন্ত প্রয়োজন। 1. হিংসা ও কটু কথা। এদিন কারো মনে কষ্ট দেবেন না, কাউকে গালাগালি করবেন না, এমনকি নিজের অজান্তেই যেন কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখুন। মুখ দিয়ে বেরোনো নেতিবাচক শব্দ আপনার চারপাশের পরিবেশকে বিষিয়ে তুলতে পারে, তাই তামসিক আহার গ্রহণ করুন। বৃহস্পতিবার এবং বছরের প্রথম দিন হওয়ায় মাছ, মাংস, ডিম খাওয়া এড়িয়ে চলুন। এছাড়াও রসুন, পেঁয়াজ বিহীন সাত্ত্বিক খাবার গ্রহণ করা ভালো। নেশাজাতীয় দ্রব্য থেকে সম্পূর্ণ দূরে থাকুন। 3. কাউকে অর্থ ধার দেওয়া। 2026 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে। জ্যোতিষমতে বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর দিন হওয়ার কারণে এদিন ঘর থেকে টাকা কাউকে ধার দেওয়া উচিত নয়। এতে আপনার সঞ্চিত অর্থ বেরিয়ে যেতে পারে। 4. গৃহস্থলী পরিষ্কারের বিশেষ নিয়ম। এদিন ঘর ঝাড় দেওয়ার পর ময়লা বাইরে ফেলবেন না, বা ঘর মোছার জন্য সাবান বা সার্ফ ব্যবহার না করাই ভালো। চুল নখ কাটা ও ক্ষৌরকর্ম। সনাতন রীতি অনুযায়ী বৃহস্পতিবার চুল বা নখ কাটলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়। বছরের প্রথম দিনে এই কাজগুলো করলে দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো হয়। 6. অনিদ্রা ও আলস্য। সারাদিন ঘুমিয়ে কাটাবেন না। যারা বছরের প্রথম দিন অলসতায় কাটায়, তাদের কর্মজীবনে স্থবিরতা আসতে পারে। সবসময় নিজেকে কর্মা ও চঞ্চল রাখার চেষ্টা করুন।
7 অন্ধকারে থাকা। বছরের প্রথম দিনে সন্ধ্যার পর ঘর অন্ধকার করে রাখবেন না। প্রতিটি ঘরে অন্তত একটি করে প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। অন্ধকার হলো নেতিবাচকতায়, যা জীবনের সমৃদ্ধি ও বাধাগ্রস্ত করে। সারা বছর সমৃদ্ধ থাকার বিশেষ কিছু পরামর্শ। 2026 সালকে স্মরণীয় করে রাখতে আপনি আরও কিছু অভ্যাস যোগ করতে পারেন। প্রতি বৃহস্পতিবার উপবাস রাখা বা শুধু নিরামিষ আহার গ্রহণ করা আপনার শরীর ও মনকে শুদ্ধ করবে। এছাড়া বাড়িতে সব সময় সুগন্ধি ধূপ ও ধুন ধুনো ব্যবহার করুন, যাতে বাস্তুর প্রতিটি কোণ পবিত্র থাকে। পরিবারের সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকলে এই দিনে একসাথে বসে প্রসাদ গ্রহণ করলে পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটে। 2026 সালের শুরুতে আপনার ভাগ্য পরিবর্তনের গোপন চাবিকাঠি ম্যানিফেস্টেশন ও সংকল্প। আমরা অনেকেই বছরের শুরুতে রেজলিউশন ও লক্ষ্য স্থির করি, কয়েকদিন পরেই তা ভুলে যায়। 2026 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হওয়ার কারণে এই দিনটিতে মহাজাগতিক শক্তি বা কসমিক এনার্জি অত্যন্ত সক্রিয় থাকবে। এই বিশেষ দিনে কিভাবে আপনি আপনার মনের ইচ্ছা মহাবিশ্বের কাছে পৌঁছে দেবেন, সেই পদ্ধতিটি আপনারা শুনতে পারবেন। এক ব্রহ্ম মুহূর্তের শক্তি ব্যবহার। 2026 সালের 1 জানুয়ারি ভোরে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আরেকটা কথা বলে রাখি, এই দিন যদি একান্তই যদি আপনারা না করতে পারেন বা বিশেষ কারণে আপনাদের কাছে যদি ভিডিওটি না পৌঁছাতে পারেন, যেই দিন আপনার কাছে ভিডিওটি পৌঁছাবে বা যেদিন শুনবেন আপনি, সেদিন থেকেই আপনি এটি করতে পারেন। সেদিনকেই আপনি নতুন নিয়মে আপনি 2026 পালন করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।